ভাই যারা আছেন, আমরা আইছিলাম কিশোরগঞ্জ থেকে, কিশোরগঞ্জ অষ্টগ্রাম আব্দুল্লাহপুর থেকে, কিন্তু বাজারের পরিস্থিতি অনেক খারাপ। মানে এরকম খারাপ পরিস্থিতি জীবনে আমি দেখি নাই। আমার লাইফে আমি অনেক মহিষ পালছি, বিক্রি করতেছি, কিন্তু এরকম খারাপ দেখি নাই। কিন্তু যেই মহিষ 2 লাখ 2.5 লাখ টাকার মহিষ, এই মহিষ 1,20,000, 30, 1.5 লাখ টাকা। যারা হামারিরা আছে সবাই অবস্থা খারাপ। হামারিরা যারা আছে সবাই লসে। ইন্ডিয়ার কিছু মাল দেখা গেছে বর্ডার থেকে পাস করে দেয়, আর আমরা হামারিরা লসে আছি। মহিষ আনছিলাম 64টা, বিক্রি করা হয়েছিল 24টা। এই জায়গায় দাম বলে একদম কম, এই জায়গায় কোনো বিক্রি হয়ে নেই। না, একটা বিক্রি করতে পারে না। বাজার পরিস্থিতি ক্রেতাশূন্য থাকার কারণে বইগুলো কিন্তু তারা আবার তাদের জায়গায় নিয়ে চলে যাচ্ছে। আর হাজার 20 নদী, মেঘনা নদীর তীর ঘেঁষে জায়গায় তারা নিয়ে এসেছিল। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, ঈদের যে আনন্দ সেটা কি আর থাকলো? না, এটা তো আপনার যারা হামারিরা আছে সবাই কষ্টের মাঝে আছে। কিন্তু দেখা গেছে এরকম পরিস্থিতি যদি থাকে তো বাংলাদেশের অনেক লস। যেরকম দেখা গেছে যখন আমরা কিনি তখন বর্ডার খুলে দিলে বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে দেখা গেছে বর্ডারের মাল না আসলে আমরা কিনি দাম দিয়া। যখন আমরা এই বর্ডার যখন ঈদ আসে তখন বর্ডারটা খুলে দেয়। আমরা যারা হামারিরা বর্ডারের মাল আসার পরে হামারিরা অনেক লসে। এরকম লসে বলার মতন না। এটা ইন্ডিয়ার হেরার লাভবান, বাংলাদেশের কোনো লাভবান না। বাংলাদেশের যারা হামারিরা সবাই লসে, কিন্তু যারা কিনতে যাইতেছে হেরাও লস হয়। যেরকম দেখা গেছে প্রথম কিনতেছে, এটা তো বাংলাদেশের লস। এটা বাংলাদেশের ক্ষতি হইতেছে। টাকাটা যদি বিক্রি হতো বাংলাদেশের মানুষের কাছে থাকতো, হ্যাঁ, বাইরের লোকের পাওয়ার কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই জায়গায় কতটা আছে? এই জায়গায় আছে 15টা মহিষ। 15টা মহিষে নিয়ে আইছিলাম আর কি। সবগুলোর দামই কিন্তু কম বলছে না? অনেক কম। অন্য বছর এই মহিষ গুলা 1,80,000, 90, আর এনো বলে 1,20,000, 25, 30। আমরা কিনছি 40-45 দিয়া। কেনার চাইতে অনেক কম বলে। কম বলে যে ইন্ডিয়ার ওই যে বর্ডারের কারণে আমরা এই দাম দিয়ে কিনতে হয়। আর বেচার সময় দেখা গেছে ইন্ডিয়ার বর্ডার খুলে দেয়, আমরা ওই জায়গায় হামারিরা লসে পড়ে যাই।